নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা দারুণ স্বাদের রেজার রেসিপি। তার নাম বাসবুসা। খেতে হয় ভীষণ সুন্দর, বানাতেও খুব সহজ। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করি। আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি, মানে 200 গ্রাম সুজি। আর দিচ্ছি তার হাফ চিনি, দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, সানফ্লাওয়ার তেল, দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর ঠিক তার হাফ দিচ্ছি বেকিং সোডা, 1/4 বেকিং সোডা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনার দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন। এটা দিলে একটু খেতে স্বাদ হয়, তাই আমি দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিচ্ছি এলাচ গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ নিয়ে নিলাম দুধ। পুরোটা দেবো না, আমি 3 ভাগ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, লাগলে তারপরে আমি আরেকটু দেবো। এবং এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করতে হবে। তাই জন্য আমি পুরো দুধটা একবার দিলাম না, লাগলে আমি বাকিটা দিয়ে দেবো। দেখুন আমার একটু দুধ লাগবে, পুরো দুধটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পাতলা লাগছে, কিন্তু এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলে সুজিটা আর চিনি দুটোই ভিজিয়ে নরম হয়ে একদম ঠিক ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা আমি ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি একটা এরকম স্টিলের একটা এরকম উঁচু টাইপের একটা বাটির থালা নিয়েছি। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কেক টিনও তৈরি করে নিতে হবে। এটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। আমি ব্যাটারটাকে এই থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো এয়ার বাউট থাকলে সেটা বেরিয়ে যায়। গ্যাস দিয়ে আগে থাকতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে আমি এর মধ্যে কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে আমি এটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট পর আমি ফিরে আসছি। একদম মিডিয়াম টু লো হিটে এটাকে তৈরি করতে হবে, হাই হিটে করা যাবে না। আমি একদম মিডিয়াম টু লো হিটে এটাকে 20 মিনিট তৈরি পরে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখি কেকটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একদম পুরো পরিষ্কার এসছে। এবার আমি এটাকে একটু কেটে দিচ্ছি। তারপর আবার লম্বা করে কেটে দিচ্ছি। আমি এটা চেরি দিয়ে আরও 5 মিনিট তৈরি করে নিচ্ছি। তাহলে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি তার হাফ জল। দিয়ে এটাকে আমি একটা সিরাপ তৈরি করে নেবো। হাই ফ্লেমে আমি এটাকে নাড়িয়ে একটা সিরাপ তৈরি করে নেবো। চিনিটা গলা অবধি অপেক্ষা করবো। চিনিটা গলে গেছে, আমি আরেকটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমাদের চিনির সিরাপটা তৈরি হয়ে যাবে। তাহলে পুরো সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। চিনির সিরাপটা আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমার ডেজার্টটাকে একটু চাকু দিয়ে চারিদিক দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, একটু আলগা করে নিচ্ছি। দেখুন আলগা করলে উঠে যাচ্ছে সুন্দর। এবার এটার মধ্যে আমি সিরাপটাকে দিয়ে দিচ্ছি। পুরো চিনির রসটাকেই পুরো এর মধ্যে দিয়ে দিতে হবে। করে দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। তারপর আমি এটাকে পরিবেশন করব। পুরো রসটাই এটার মধ্যে টেনে নেবে পুরো। এরকম করে এবার রেখে দিচ্ছি আমি এটাকে 10 মিনিট। 10 মিনিট পরে আপনাদেরকে আমি
পরিবেশন করে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এই বাসবুসাটা। দেখুন একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ হবে। দেখুন কত নরম তুলতুলে হয়েছে, একবার হলে আপনারা ট্রাই করবেন, খেতে অসাধারণ। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখুন সফট, পুরো জালিদার, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে হবে অসাধারণ আর করতে খুবই সহজ। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে যাবেন কেমন হয়েছে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদেরকে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। কেমন হয়েছে খেতে? আহা, খুব ভালো। ভালো আছে? ঠিক আছে।